এমডি নিউজ 24 ডেস্ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে। এদিকে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ তিনি এসব কথা বলেছেন। এর আগে ভোর 5টায় রাজধানীর 300 ফিটে এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিট, রান ফর হিউম্যানিটি এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটি সবচেয়ে বড়। এবার 10,000 দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এছাড়াও 10টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করেছেন। এদিকে সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী 31 জানুয়ারি। আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এ ধরনের ম্যারাথন বড় বড় শহর ও জেলা শহরে আয়োজন করা হবে। তিনি আরও বলেন, আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম। এখানে 10,000-এর উপর দৌড়বিদ ছিলেন, দেশীয় বিদেশি। এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয়, উদ্দেশ্য ছিল দেশ ও জাতিকে ফিজিক্যালি অন্তর্ভুক্ত করা। এদিকে আজ যে সাড়া পেয়েছি আমরা পরবর্তী সময়ে এ ধরনের ম্যারাথন অনুষ্ঠিত হবে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মিলিটারি একাডেমিতে এখন ক্যাডেট নেই। আগে যেমন সুস্থতা ছিল এখন সেরকম পাই না। এর অন্যতম কারণ হলো আজকাল তরুণরা শারীরিক কার্যকলাপে খুব বেশি সচেতন না। আগের মতো খেলার মাঠ নেই, দৌড়ঝাঁপও কমে গেছে, খেলাধুলার সুযোগ সুবিধাও কম হয়ে গেছে। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি, ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সংযুক্ত করব। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝুট পোশাক কারখানা অব্যাহত কাপড় ব্যবসায় সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। মূলত প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শর্ত শান্তি ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এদিকে জুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কেউ যদি কোনো রকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।